আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। ইংরাজি নববর্ষের আজ প্রথম দিন, খ্রিস্টাব্দ 2025 খ্রিস্টাব্দ, ঈসাই সালের 2025 বছর। আজকে 2025 সালের আজকে 1 তারিখ। প্রিয় ভাইয়েরা, আমরা সবাই নতুন বছর উপলক্ষে নানা কার্যক্রম করেছি। যারা আমার বন্ধু লিস্টে আছেন, যারা আমার পরিচিত আছেন, নতুন বছর উপলক্ষে তাদের নানা রকম উদ্যোগ দেখেছি, নানা রকম উদ্যম দেখেছি, নানা রকম শপথ দেখেছি। কিন্তু প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা যারা নাকি নতুন বছরে বিভিন্ন রকম শপথ নিয়েছেন, তাদের নতুন বছরে ইমানি হাওলাত কি হবে, সেটার কি নতুন করে নতুন উদ্যমে সেটার কি উদ্যোগ নিয়েছেন? আজকে নতুন বছরের আজকে প্রথম দিন, আজকে 1 তারিখ 2025 সালের। আমরা কি 1 তারিখে এই যে ফজরের নামাজ আমরা কতজন পড়তে পারছি? আমাদের ফজরের নামাজ কতজনের পড়া হয়েছে? কতজন আমরা ফজরের নামাজ পড়তে মসজিদে আসছি? আমরা নতুন বছরে তো অনেক কিছুই হলো, অনেক কিছুই করব। গত বছর আমরা অনেক কিছুই করেছি। 24 সালে আমাদের নানা রকম চড়াই উতরাইয়ের মাধ্যমে আমাদের জীবন পার হয়েছে। নানা রকম সমস্যা এবং সমাধান নিয়ে আমাদের 24 সাল শেষ হয়েছে। আমরা 24 সাল যে গেল, 24 সালে আমরা কি করেছি? আমাদের ইমানি হাওলাত আমরা কতটুকু বৃদ্ধি করতে পারছি? 25 সাল যে আসলো, এই 25 সালে আমাদের ইমানি হাওলাত কি হবে? আমরা সবাই নানা রকম শপথ নেই নতুন বছর আসলে। কিন্তু আমরা কি আমাদের জীবনের যেই মানে মূল বিষয়টা সময় যে চলে যাচ্ছে, সময় যে ফুরিয়ে যাচ্ছে, আমরা কি সেটার দিকে খেয়াল রাখছি? আমাদের নতুন বছর আসলো নাকি আমাদের নির্দিষ্ট সময় থেকে, আমাদের হায়াত থেকে আমাদের সময় কমে গেল? আমাদের কি নতুন বছর আমাদের কি সময় বাড়লো, নাকি আমাদের সময় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট হায়াত দিয়েছেন, এই হায়াত থেকে আমাদের একটা বছর কেটে গেল? আসলে কোনটা সঠিক? কোনটা হিসেব করে আমাদের চলা উচিত? আমাদের কি নতুন বছর আসলো সেই হিসেবে চলা উচিত, নাকি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের হায়াতের মূল্যবান যে সময় দিয়েছেন, সুনির্দিষ্ট সময়, সেই সুনির্দিষ্ট সময় যে আমাদের অতিবাহিত হয়ে যাচ্ছে, সেই সময়টাকে কিভাবে আমরা কাজে লাগাবো সেটা নিয়ে ফিকির করা উচিত? কোরিয়াতে আমরা যারা বসবাস করি, আমরা জানি কোরিয়ার কাজ অনেক কঠিন। এই ডিসেম্বর মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি এই ৩ মাস কোরিয়াতে প্রচণ্ড শীত। এই শীতের মাঝেও আমরা কেউ কি কোনোদিন আমাদের অফিস কামাই দিছি? আমরা কি আমাদের অফিসে যাইনি বা যেতে পারিনি? আমরা কি বলছি যে এই শীত আমাদের মানে আমরা কাজ করতে পারবো না, এইজন্য অফিসে যাব না? কিন্তু প্রিয় ভাইয়েরা, আমরা এই শীতের দোহাই দিয়ে অথবা এই কাজের দোহাই দিয়ে আমরা কিন্তু ফজরের নামাজটা পড়ি না। আজকে যে নতুন বছরের প্রথম দিন, আমরা কতজন ফজরের নামাজ পড়তে পারছি? কতজন আমরা ফজরের নামাজ পড়বো এই নিয়ত করছি? কতজন করতে পারছি আমরা? দক্ষিণ কোরিয়াতে, আমি যেহেতু দক্ষিণ কোরিয়াতে বসবাস করি, সেহেতু আমি কোরিয়ার কথাই বলছি। এখানে দক্ষিণ কোরিয়া উদ্দেশ্য না। সারা পৃথিবীতেই আমরা যারা প্রবাসে থাকি, তাদের দিনের কার্যক্রম শুরু হয় ভোর ৪টা থেকে ৫টার মধ্য থেকে।
যেমন কোরিয়াতে কাজ শুরুই হয় ৬টার মধ্যে। অনেক কোম্পানি আছে ৫টার মধ্যেও কাজ শুরু হয়। তো যেসব ভাইয়েরা আমরা প্রবাসে থাকি বা দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছি বা দক্ষিণ কোরিয়ান প্রবাসী, তারা সবাই ভোর ৪টা ৪:৩০ থেকে শুরু করে কাজের জন্য প্রিপারেশন নিতে থাকে। কখনো কিন্তু কেউ বলে না, "এত সকালে কিভাবে ঘুম থেকে উঠবো? এত সকালে, সকালে কাজে যাচ্ছি, আজকে কাজে যাব না।" কোনো অজুহাত কিন্তু কাজের সাথে দেয় না। তাহলে আমাদের এই যে আমরা কিন্তু ঠিকই দুনিয়াবি কাজের জন্য ভোর ৪টা-৫টা বাজে ঠিকই উঠছি। আমাদের উঠতে হচ্ছে। দুনিয়াবি কাজ করি বা নিজের জীবনের কিছু সামান্য রুজি-রোজগার বা ইনকাম করার জন্য আমরা কিন্তু ঠিকই এই প্রচণ্ড শীতের মধ্যে -৮, ১০, ১২, ১৩ কোনো সময় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই ৩ মাসে -২৩-২৪ ও আমি দেখছি। কোরিয়ার এই প্রবাস জীবনে আমি -২৩ ও দেখছি কোরিয়াতে। বাহিরে যদি পানি পড়ে সাথে, সাথে পানিটা বরফ হয়ে যায়। কিছুক্ষণ হাঁটতে থাকলে হাত মনে হচ্ছে যেন ভিতরে হাড় সহকারে মানি ফেটে যায় মনে হচ্ছে টনটনায়, ঠান্ডায়। এই কনকনে শীতে, এই বরফ ঠান্ডার মাঝেও ভোর ৪টা ৪:৩০ মধ্যে মানুষ ৪টা ৪:৩০ ৫টার মধ্যে ঘুম থেকে উঠে কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে প্রস্তুত হয়ে কাজে চলে যায়। কিন্তু আমরা ভাইয়েরা ফজরের নামাজ পড়তে পারি না, মসজিদে আসতে পারি না। যাদের পাশে মসজিদ আছে তারা মসজিদে আসে না। যাদের পাশে মসজিদ নাই তারা বাসায় ফজরের নামাজটা পর্যন্ত পড়ে না। অজুহাত কি? সময় নাই। প্রিয় ভাইয়েরা, আমি, আপনি, আমার, আপনার, আমরা গতকাল থেকে যারা অনলাইনে আছেন বা অনলাইনে অনলাইনে অ্যাক্টিভ করেন, অনলাইনে কাজ করেন, সেই সুবাদে আমার বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা অনেকেই দেখছি কালকে অনেক রকম পার্টি, অনেক ধরনের আয়োজন, অনেক ধরনের নতুন তাদের কাজের আগ্রহ এগুলো প্রকাশ করছেন। কিন্তু প্রিয় ভাইয়েরা, আমরা কি আমাদের ২০২৫ সালে আমরা আমাদের ইমানি হাওলাত কিভাবে আরেকটু বৃদ্ধি করব, আরেকটু বাড়াবো, আরেকটু মজবুত করব, সেই সেই প্রিপারেশনটা কি আমরা নিছি? আমরা এই যে দক্ষিণ কোরিয়াতে কাজ অনেক কঠিন, সেই অজুহাতে অনেক কাজ করি, অনেক কিছুই করি। আমরা দক্ষিণ কোরিয়াতে কাজ অনেক কঠিন, সেই হিসাবেও আমরা সকাল ভোর ৫টা বাজে ঘুম থেকে উঠে আমরা কাজে চলে যাই। এত ঠান্ডা আমাদেরকে মানাতে পারে না। অথবা অথবা আমরা যখন কোনো কাজের আগ্রহ প্রকাশ করি, তখন সেই ভোরবেলা উঠে সেই কাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। কিন্তু যখনই আমাদের নামাজের কথা আসে, তখন দেখা যায় নানা রকম অজুহাত নিয়ে আমরা উপস্থিত হই। আল্লাহ আমাদেরকে এই নতুন বছরে সকল প্রকার অজুহাতকে পাশ কাটিয়ে আমাদের ঈমানকে যেন আরও মজবুত করতে পারি। আমরা যেন ৫ ওয়াক্ত নামাজ, মিনিমাম ৫ ওয়াক্ত নামাজটা যেন পড়তে পারি। আল্লাহ সেই সুব্যবস্থা, শক্তি, সামর্থ্য এবং আমাদের ইচ্ছা শক্তি বৃদ্ধি করে দিক। আল্লাহ রাব্বুল আলামিন ২০২৫ সালে যেন আমাদের কোনো প্রকার অন্তত ফরজ নামাজগুলো যেন আমরা মিস না করি, সেই রকম মন মানসিকতা আমাদেরকে দান করুক। আমরা ২০২৫ সালে নতুন করে শপথ নিব, আমরা অঙ্গীকারবদ্ধ হব মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, যাতে করে ২০২৫ সালে অন্তত আমাদের ফরজ নামাজগুলো ছুটে না যায়। ২০২৫ সালে আমরা যেন ফজর থেকে এশা এই ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারি। যদি পাশে মসজিদ না থাকে
জামাতের সুব্যবস্থা না থাকে, নির্দিষ্ট টাইমে যাতে আমরা আমাদের নামাজগুলো আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই সময়, শক্তি এবং সামর্থ্য দান করুক। প্রিয় ভাইয়েরা, অজুহাত অনেক আছে। ঠান্ডা, কাজের চাপ, কাজের সময় সবকিছুই ঠিক আছে। কিন্তু আমার, আপনার, আমি, আপনি যখন আমাদের নির্দিষ্ট সময়টা ফুরিয়ে যাবে, নির্দিষ্ট টাইমটা আমাদের যখন শেষ হয়ে যাবে, তখন আমাদের চোখটা যখন বন্ধ হয়ে আসবে, তখন পৃথিবীর এত অজুহাত, এত পেরেশানি, এত কাজ, কোনো কিছুই কোনো কাজে আসবে না। আপনি একবার কল্পনা করুন আপনার বাবাকে নিয়ে, আপনি একবার কল্পনা করুন আপনার দাদাকে নিয়ে, আপনার দাদা, পরদাদা, আপনার বাবা, আপনার নানা, আপনার চাচা, জ্যাঠা, সবাই তো একসময় এত, এত, এত ব্যস্ত ছিল। সবাই মনে করেছে আমি ছাড়া পৃথিবী অচল। সবাই মনে করেছে আমি যদি না থাকি আমার পরিবার চলতে পারবে না। কিন্তু চলছে না ভাই। ওনারা যে পৃথিবী থেকে চলে গেছে, পৃথিবী কি বন্ধ হয়ে আছে? পৃথিবীর কার্যক্রম কি বন্ধ হয়ে আছে? পারিবারিক কার্যক্রম কি বন্ধ হয়ে আছে? কেউ কি খাবার দাবার বন্ধ করে দিয়েছে? কারো কি কাজকর্ম বন্ধ হয়ে আছে? প্রিয় ভাইয়েরা, কোনোটাই বন্ধ নাই। কারো জন্য কোনো কিছুই থেমে নাই। আপনি মনে করছেন আপনি যদি আজকে কাজ না করেন তাহলে আপনার পরিবার অচল। না, সেটা কখনোই না। আপনার পরিবার আপনার অনুপস্থিতিতে ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চালিয়ে নেবেন। তাদেরকে রিজিকের ব্যবস্থা হয়তোবা আপনার মাধ্যমে এখন হচ্ছে। আপনার অনুপস্থিতিতে, আমার অনুপস্থিতিতে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন অন্য ব্যবস্থা করে দিবেন। আরো উত্তম ব্যবস্থা করে দিবেন। তো প্রিয় ভাইয়েরা, কাজকে অজুহাত না দেখিয়ে, কাজকে অজুহাত দেখিয়ে নামাজকে বিলম্ব করবেন না। আল্লাহর বিধান পালনে বিলম্বিত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাজকে অজুহাত করে আমাদের ঈমানের হাওলাত যেন নষ্ট করে না দেয়, আমরা আল্লাহর কাছে সেই চাওয়াটুকু চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজনদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যে ফরজ বিধানগুলো আছে, আল্লাহর রাসূলের দেখানো যে সুন্নাহ আছে, সেই সুন্নাহ মোতাবেক ফরজ আমলগুলো এবং সুন্নাহগুলো পালন করার তৌফিক দান করুক। নতুন বছরে আমরা অঙ্গীকার করি, আমরা যাই করি না কেন, যত কাজেই থাকুক না কেন, যত ব্যস্তই হই না কেন, আল্লাহর ফরজ বিধানগুলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো যেন যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন।